যাকাত নবীর অবদান। আরে টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আপনারা দেখেছেন আল্লামা আলাউদ্দিন জিহাদি উত্তরবঙ্গে কোথাও এক মাহফিলে একা ওরা 40 থেকে 45 জন বা 60 থেকে 70 জনের মতো আলেমের সাথে একা লড়াই করেছে। ওইখানে যখন গিয়েছে আল্লামা আলাউদ্দিন জিহাদি, ওইখানে যাওয়ার পর তারা বলছে আগে বাহাস হবে তারপরে ওয়াজ হবে। হুজুর একাই লড়াই করে গেছেন। মিলাদ মুস্তাহাব এটা তাদের জবান দিয়ে বের করে তারপরে মাহফিল করেছেন। সাহাবায়ে কেরাম তো আমার মতো কই নেই। তুমি কেমনে কই ভাই, কেমনে কও ভাই? ভিতরে কি একটু লাগে না? শরীরটার বাদে কি একটু কাঁপুনি উঠে না? এক বেয়াদব দেখছি মিলাদ লইয়া, আমার নবীর মিলাদ লইয়া কটূক্তি করেছে। আমরা মিলাদ শরীফ পড়ি, সেই মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে। যে মিলাদ শরীফ আল্লাহ পড়ে, সাহাবায়ে কেরাম পড়ে, ফেরেশতারা যেই মিলাদ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে 24টা ঘন্টা নবীর রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সেই সালামকে নিয়ে তোমরা ব্যঙ্গ করেছো। তোদের শাস্তি জবান দিয়া মরণের আগে কালিমা হইতো না। আরে আস্তে গলেন করে জোরে কোন ঠিক না ঠিক? যারা নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করেছো, কটূক্তি করেছো, মজা করেছো, তোমরা দেখবা মরণের আগে এমন আছে, মরণের আগে পানি দূরের কথা কুত্তার প্রস্রাব তাদের মুখের মধ্যে পড়বে। বেঈমানে মারা যাবে, এই যে ঠিক কইছে আশিক রাসূলের কথা। কারণ অতীতের প্রমাণ আছে, যারা নবীর শানে বেয়াদবি করেছে এরা মুখ বাঁকা হয়ে গেছে। ঠিক না বেঠে? এই দেশের মধ্যে আলেম হোক আর জালেম হোক, নাস্তিক হোক, যা কেউ হোক, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি চিৎকার করে, নবীর সম্মানের উপর যদি কেউ আঘাত করে, প্রয়োজনে তার কদম ফেলে দিব, কিন্তু নবীর শানে বেয়াদবি করতে দিব না। তুই হাত তুলে দেখাও। ঠিক না ভাই? ঠিক? আমরা কি একমত? এটা পক্ষে থাকতে হবে। নবী ঈমান, নবী আমাদের জান, ঠিক কি না? নবী ঈমান, নবী আমাদের জান। মাওলা আলী ওযু করলেন, নামাজে দাঁড়ানোর আগে ইয়া রাসূলুল্লাহ সূর্যটা কি আমার লাগে উঠছে নি? কহ তোমার লাগে উঠছে। আলী নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো, কিন্তু একটু দেরি হইব আজকে নামাজটা। আসরের নামাজটা একটু দেরি হইব, লম্বা সূরা হইব নবী। আমার নবী ডাক দেয়া কয়, আলী রে ঠিক আছে তুই নামাজ পড়। আলী রে তুই নামাজ পড়। আলী নামাজ পড় দিহি, তুই কত লম্বা করতারস। আলী নামাজ এত লম্বা কেরাত পড়েছে, এত লম্বা কেরাত দেহ মাওলা আলী নামাজ পড়েছে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, জোহর, আসর, মাগরিব, ইশা বেশি লম্বা করা যাবে না। ফজর ওয়াক্ত নবী একটু লম্বা করতে বলেছেন। অনেক ইমাম সাহেবরা আছে নামাজের ভিতরে এত লম্বা কেরাত তেলাওয়াত করে। লম্বা কেরাত তেলাওয়াত করার কারণে দেখা যায় অনেক সময় আমাদের ধ্যান ছুটে যায়। কথা শুনে ঠিক না ঠিক? এই জন্য সংক্ষিপ্ত ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ানো সুন্নাত, এটাও মনে রাখতে হবে। মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে নামাজ শেষ করেছে, বড় লম্বা করে আমার বন্ধু এসেছে, আজকের মাহফিলে বিশেষ বক্তা যিনি চলে এসেছে। এইবার মাওলা আলী নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, আলী আকামত দে, মাগরিবের আযান দিছে। মাওলা আলী আসরের নামাজ শেষ হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা, ওই মিডিয়ারা কই, পৃথিবীর জমিনে একটাই ঘটনা যে আসরের নামাজের সাথে সাথে মাগরিবের নামাজে রক্ত হইছে। হ্যাঁ, একটাই ঘটনা, আর এমন ঘটনা আর ঘটে নাই।
পৃথিবীর ইতিহাসে সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূল এসেছে তাদেরকে আমার আল্লাহ নামাজ দিয়েছে, আসরের নামাজের সাথে সাথেই মাগরিবের রক্ত, আসরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই মাগরিবের নামাজ আদায় করেছেন। তার নাম হচ্ছে রাহমাতাল লিল, যারা কোন রাহমাতাল লিল মাওলা আলীর জন্য। শুধু অনুরোধ আপনাদের কাছে, মাওলা আলীর মহব্বতটা ধরবেন। নবী বলেছে আলীর মহব্বতের ব্যাপারে, আমার নবী বলেছে, নবী বলেছে, হাদিস বলেছে, কোরআন বলেছে আলীর মহব্বত সম্পর্কে, আহলে বায়াতের মহব্বত সম্পর্কে। আল্লাহ যখন ছিল আর নাই ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার, বাবু করিলেন প্রেম করিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায়। ফানজাতনের নূর ধরেন মিয়া, ফাকে ফানজাতন এই শব্দটা কইলেই গায়ের মাঝে একটা কেমন যেন একটা ভাব আইসা যা, ঠিক কিনা? আরে ফাকে ফানজাতন দিয়াতে সয়না আল্লাহ নিজেই ফেম করছে মিয়া। ফাকে ফানজাতনের সাথে সম্পর্ক করেন। আজকের এই মাহফিল মাওলানা সাহেবউদ্দিন সিদ্দিকী করার উদ্দেশ্য হচ্ছে নবীর সাথে, নবীর আহলে বায়াতদের সাথে, ওলি আওলাদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। হাত তুলে কোন ঠিক বেঠে এই মাহফিলে সবসময় থাকবেন আপনারা। মাওলা আলী যিনি মারিফতের সম্রাট, মারিফতের সম্রাট, আর যিনি উরাত মুবারকের মধ্যে শায়িত তিনি নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ কইতেন না? তিনি নূরে মুজাসসাম। মাওলা আলী চোখের পানি যখন নবীর চেহারা মুবারকের মধ্যে পড়লেন, এইবার ডাকে দিয়ে কয় আলী রে, কান্দস করে বুঝতে পারছি, কান্দস করে বুঝতে পারছি আসরের নামাজ কাজা হয়ে গেছে নি। ডাকে দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাজা হয়ে গেছে। কাজা হয়েছে কেডা কইছে? নামাজ পড়বি নি। সূর্য আছে না গেছে? আসরের টাইম আছে না গেছে? আলী কই ব্যাপারটা কি রে? আজকে যিনি আমারে আসরের নামাজের কথা জিজ্ঞাসা করতেছে তিনি তো সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তিনি বাদশার বাদশাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এটা কি গায়ের জোর নাকি ইমানের জোর? গায়ের জোর না দলিলের জোর? জোরে কোন ঠিক না বে ঠিক? আসতেছে। আপনারা থাকবেন না ভাগবেন? এলাকার মানুষ কি আপনারা ফুতাইল নাকি? কেমন জানি ফুতাইল ফুতাইল মনে হচ্ছে। না না, যারা আছে এরাই চলবে। যেটি বসছে এটি মূলত আশিকের রাসূল, ঠিক না বে ঠিক? কারণ আপনি হাসরের ময়দানে যখন নবী জিজ্ঞাসা করবে আল্লাহ আমার উম্মত গুলো কই, তখন বলবে দুনিয়ার জান্নাতের বাগানে যারা বসে আছিল ইয়া রাসূল ইয়া নবী বইলা চোখের পানি ফালায় কাঁদছিল, দেখে নাই তো আপনাকে নবী, কিন্তু দেখেন আজকে এদেরকে আমি এমন এক জায়গায় নূরের পর্দার নিচে বসায় রাখছি, এদের কোনো কষ্ট হয় না, এদের চেহারার মধ্যে আমি আল্লাহ একটা কুদরতি নূর দিয়ে দিছি, একটা নূর দিয়ে দিছি। ওরা শুরু থেকে শেষ পর্যন্ত বসে আছিল, সাহাবায়ে কেরাম আপনার চোখের সামনে বসে বয়ান শুনেছে,
আর এই পাগলগুলি আপনাকে দেখা নাই, কিন্তু আলেম ওলামার চেহারার দিকে যাদের জবান দিয়ে আপনার শান বের হইতো, তাদের মুখে শান শোনার জন্য মাগরিবের পরে বসেছে, আখিরি মোনাজাত করে উঠেছে। হাবিব, হাশরের ময়দানে আমি তাদের জন্য সুব্যবস্থা করে রেখেছি। সুব্যবস্থা করেছে কি? মাওলানা সায়েন্স সিদ্দিকী মাহফিল করেছে, মাহফিল কমিটিরা মাহফিল করেছে। সিদ্দিকিয়া দরবারের বক্তবিন্দুরা আল্লামা আবু বকর রহমাতুল্লাহের ঐতিহ্য ধরে থাকতে দিয়া যারা এই মাহফিলটাকে ধরে রেখেছে, হাশরের ময়দানে ওই আল্লাহর ওলির উসিলা করে আমি আল্লাহ তাদেরকে রহমতের ছায়ার নিচে জায়গা করে দিয়েছি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সিদ্দিকিয়া দরবার তো এমন এক মহান ওলি ছিলেন যিনি, আমি তো মনে করি কোরআন যদি সত্যি হয় আল্লাহর ওলিরা মরে না। কথা কন নাকি আপনারা? নবী তো বলেছে উম্মতেরা মরবে না, যদি ভিতরে ঈমান থাকে। ঈমান কি থাকে? হায়াতান তাইয়্যিবা, জায়গা পরিবর্তন করবে। কি করবে? জায়গা পরিবর্তন করবে। এমন পরিবর্তন, আমরা তো ক্ষমতা পাইলে এই জায়গা থেকে যদি এই জায়গায় যায় তাহলে দাম নাই, ঠিক নেই? অন্ত খুঁজে পাওয়া যাইতেছে না অনেক। আবার আল্লাহর ওলিদের জায়গা যখন পরিবর্তন হয়ে যায় তখন তাদের মর্যাদা আর হাজার কোটি গুণ বেড়ে যায়, ঠিক না? ঠিক। এই জন্য বেলায়েতের যুগে নবী তো বলেছে উম্মত মরবে না, উম্মত মরে না। এই জন্য মাঝে মাঝে আমরা একটা শান কয়ে এলাই, যদি আপনারা কোন তাইলে একটা টান দেলাইতাম, আবার কষ্ট পাইবেন নি। ওরে জিন্দাই ওলে সিদ্দিকী শাহ, ওরে দেন করিলে পাই সিদ্দিক শাহ মরে নাই, মরে নাই রে। ওরে সিদ্দিক শাহ মরে নাই, মরে নাই রে। এখন আপনি বলবেন হুজুর এটা কি কইলেন? এমন প্রেমিক আছে সিদ্দিক শাহ রহমতুল্লাহ আলাইহ, প্রতিদিন রাত্রে সিদ্দিক শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে কথা না বইলা সে রাত্র কাটায় না, তার সূর্য ওঠে না। এখনো এমন পাগল আছে সিদ্দিক শাহর নাম লইলে পুরা শরীরে বাজে একটা ভূমিকম্প উঠে যায়। আল্লাহর ওলি যারা ধরছে তারা জানে, যারা গ্রহণ করছে তারা জানে যে এটার যে কি পাওয়ার। দুনিয়ার নেতার সাথে সম্পর্ক থাকলে আপনার আলাদা শরীরে একটা ভাব আসে, আইনি সাধারণ দুনিয়ার মানুষের সাথে নেতার সাথে থাকলে আপনার আলাদা একটা ভাব আছে। আরেকজনে ডাক দেখো ওই নেতার লোক যাইতে আইতাছে। আর যখন আল্লাহর ওলির বন্ধু আপনি হয়ে যাবেন, ফেরেশতারা কই দেখ আল্লাহর বন্ধুর লোক আইতাছে। এটা আল্লাহর ফেরেশতারা বলবে। কারা কারা বলবে? ফেরেশতারা বলবে আল্লাহর বন্ধুর লোক আসতেছে। এই জন্যই গভীর মনোযোগ। ও মুরব্বী আব্বারা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত মোবারক তেলাওয়াত করলাম। আমি যখন তেলাওয়াত করব জবানটা খুলে আজকের এই জমিন ধন্য হয়ে যাবে যদি আপনাদের জবানটা যদি আল্লাহর কোরআনের পক্ষে হয়ে যায়, আল্লাহর জন্য হয়ে যায়, নবীর জন্য হয়ে যায়। আজকের এই জবানটা যদি, আরে বাবা দুনিয়ায় তো কত জনের জন্য জবান খরচ করলেন,
কতজনের জন্য এই জীবনের সময়টা ব্যয় করলেন, ছেলের জন্য করলেন, গাম জড়াইলেন, বিবির জন্য গাম জড়াইলেন, তিলে তিলে বস্তারে পাড়ি দিলেন। কোন দিকটা চলে গেল আপনার জীবন? কোন দিকটা চলে আসলো আপনার বৃদ্ধ জীবন রে বাবারা? শেষ বয়সেও যদি আপনার ভিতরে যদি নবীর ইশক জারি না হয়, আমি মনে করব বাবার আপনার মতো আমার মতো কপাল পোড়ার দুনিয়ার জমিনে কেউ নাই। এই জন্যই কোরআনের মহব্বত আর নবীর মহব্বত, এই দুইটা জিনিস বড় দামি সম্পদ। এই দুইটা জিনিসের দুইটা নূর যখন আপনার কলবের মাঝে ঢুকে যাবে, তামাম পৃথিবীর সব মানুষ যদি আপনার পর হয়ে যায়, আওয়াজ করে ডান হাতটা তুলে বলেন সবাই যদি পর হয়ে যায়, আর আমার মালিক যদি বলে আল্লাহ আমার বন্ধু হয়ে গেছে, জবানটা খুলে চিৎকার মেরে বলবেন ওই লোকটার কোনো ভয় আসেনি। আরো জোরে কোন ভয় আসেনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোরে আল্লাহু আকবার কইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, শীত আসুক গরম আসুক, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরে যেই বান্দাটা আমার আল্লাহকে ভয় পায়, এই শীতের দিনে দেখবেন ওই মানুষগুলো, দুনিয়ার মানুষ কম্বলটা টান দিয়ে ঘুমায়, দুনিয়ার মানুষ কম্বল টান দিয়ে ঘুমায়, আর ওই পাগলটা রাতের অন্ধকারে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজের বিছানা বিছায় সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে। এ আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ কোরআনে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও, এ আমার প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যাও। এখন জবান খুলে বলবেন আল্লাহর ওলি সিদ্দিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে আল্লাহর বন্ধু ছিল তাতে কোনো সন্দেহ আসেনি। আওয়াজটা কম হয়েছে, জোরে কোন আসেনি? আল্লাহর বন্ধু যে ছিলেন তাতে কোনো সন্দেহ আসেনি। আরে বাবা, বাস্তব প্রমাণ আমি ওনার আমি 2-3টা মাহফিল আমি সরাসরি পাইছি। হোসেনপুরে একটা মাহফিলের জীবনের প্রথম, হোসেনপুর থানা একটা মাহফিলে আল্লাহর ওলি সিদ্দিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলের সভাপতি ছিলেন। আমি ওনারে চিনি না, উনি যে মাহফিলের সভাপতি, তখন আমি এলাকায় নতুন আসছি, আজ থেকে প্রায় অনেক বছর আগে, আজ থেকে প্রায় 7-8 বছর আগে, 7 বছর আগের ঘটনা, এর আগে না, 7 বছর আগের ঘটনা। উনি আমার পাশে বসে আছে, হাতের মাঝে তসবিহ, আমি আলোচনা করতেছি, তাকায় দেখি রে, আমি যখন নবীর কথাটা বললাম, আমি তাকায় দেখি আল্লাহর ওলির চোখ দিয়ে জর জর করে পানি ঝরতেছে। আমার মনে আছে আল্লাহর ওলি সিদ্দিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমি ইমামে আবু হানিফা মদিনায় যায়া জুতা পরতেন না, এই ঘটনাটা নিয়ে আলোচনা করছিলাম। মদিনায় সবাই জুতা পাও দিয়ে হাঁটে, আশেকেরা ডাকে দেখো, মুরিদেরা ডাক দেখো, হুজুর একটা বার কি আপনার পায়ের দিকে তাকাইছেন নি? এ বাবারা, এইবার কয় মুরিদেরা যখন ডাকে দেখো, হুজুর আমরা তো জুতা ছাড়া হাঁটতে পারি না। ইমামে আবু হানিফা কয় এটা তোমাদের ইচ্ছা, কিন্তু হুজুর আপনার পায়ের মাঝে যে জুতা নাই, হুজুর একটাবার খেয়াল করছেন আপনার পায়ের কি অবস্থা? হুজুর আপনার পায়ের মধ্যে ঠুসা পড়ে যাচ্ছে,
ও হুজুর, আপনার পায়ের মাঝে ঠোসা পড়ে যাচ্ছে, আপনার কি কষ্ট হয় না? ডাকে দেয়া কই রে হুজুর, আপনি পায়ের মাঝে জুতা পরেন। ইমামে আবু হানিফা সেই দিন বলেছিলেন, দুনিয়ার মানুষের আমি জুতা পাও দিয়ে কোন জায়গায় হাঁটবো? ইমামে আবু হানিফা দুইটা আঙ্গুলের উপর বর করে, পায়ের মাঝে দুইটা আঙ্গুলের উপর বর করে মদিনায় হাঁটে। মদিনার জমিনে প্রস্রাব পায়খানা করে না। সবাই ডাকে দিয়ে কই, ও হুজুর, আপনি আঙ্গুলের উপর বর করে হাঁটেন কেন? ইমামে আবু হানিফা কই, দুনিয়ার মানুষের রে, আমি কোন জায়গায় আমার কদমটা ফলাইব একটু বলো না। আমি কোন জায়গায় কদম ফলাইব? আমি তো তাকায় দেখি মদিনার অলিতে গলিতে, আমি কোন জায়গায় জুতা পরে হাঁটবো? আমি তো যেই মাটির দিকে যেখানে তাকাই, আমি তাকায় দেখি আমার দয়াল নবীর নূর মুবারক দেখা যায়। আমি তো তাকায় দেখি আমার মদিনার কদম মুবারকের নূর দেখা যায়। আল্লাহু আকবার। কোন জায়গায় গো? আমি আবু হানিফা, আমি হানিফা কোন জায়গায় কদম রাখবো? কোন মাটির উপরে আমি জুতা পাও দিয়ে হাঁটবো? না না রে, আমি জুতা পাও দিতে পারবো না। ইমামে আবু হানিফা কয়, এ আশেকেরা রে, কোন সময় কোন আশেক মদিনায় অলিতে গলিতে যারা আমার নবীর হাকিকত দেখছে, তারা মদিনায় জুতা পাও দিয়ে হাঁটবে না। এই কথা বলতে আমি তাকে দেখি আল্লাহর ওলি আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি, ওনার চোখ দিয়ে মনে হচ্ছে বৃষ্টির মতো পানি পড়ে। আমি মাহফিল শেষ করলাম। মাহফিল শেষ করার পরে এইবার জিজ্ঞাসা করলাম, আমার ডান পাশে যে লোকটা বসা ছিল, না আমার বাম পাশে বসা ছিল, আমার বাম পাশে বসা ছিল, উনি কে? তখন বলল, আজকের মাহফিলের সভাপতি। ওনার বাড়ি কোথায়? পরে আমার বলল, হুজুর, উনি তো পাদ্দা সিদ্দিকিয়া দরবার শরীফের মহান মুর্শিদ। বলা হাত তুলে কি চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। মাহফিলের পরে সর্বপ্রথম হুজুর আমারে দরবারের মাঝে দাওয়াত করেছিলেন। সর্বপ্রথম হুজুর, আমি যাই হুজুরের কদম বসে করলাম। তাকায় দেখলাম রে, হাই রে, চেহারাটার দিকে তাকাইলে মনে হয় যে এই চেহারাটা দিয়ে না জানি কয়বার আমার নবীরে দেখছে রে। এই চেহারা তো নবী দেখার চেহারা। হাই রে, একটা সুন্নি জামাতে একটা নগণ্য মানুষও যদি হয়, ওই মানুষটা চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে জানেননি? কারণ ওই মানুষটা নবী দেখছে। কারণ যার চেহারার মাঝে আমার নবীর নজর পড়বে, ওই লোকটার চেহারা কালো হইলেও সুন্দর লাগে। কারণ তার বাস্তব ঘটনা হচ্ছে হযরতে বিলাল। চিৎকার মেরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ যে হযরতে বিলাল, যেই বিলালের আওয়াজ, যেই বিলাল এত কালো ছিলেন, মদিনায় যে বিলালের মদিনার কাউয়া কয়ে ডাকতো সবাই, সেই বিলালের, আমার আল্লাহ বিলালের প্রতি এত খুশি হয়ে গেলেন, আমার নবী এত খুশি হয়ে গেলেন, আর বিলালের মর্যাদা এত বেশি আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। বিলাল কালো হইল, আমার নবী ডাকে দিয়ে কয়, আমার পাগলটা কই, আমার পাগল কইয়া যখন ডাক মারতো হযরতে বিলাল বুঝতে পারতেন আমি মদিনা ওয়ালার ডাইরেক্ট গোলাম। ঠিক না বেঠে? এই জন্য ইত্তাকুল্লাহ, ভয় করবেন আল্লাহকে, আর কোন মাসাদিকিন আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে হয়ে যাবেন, ওনার ভক্ত হয়ে যাবেন। আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়া মানে আল্লাহর বন্ধু হওয়া, মদিনা ওয়ালার বন্ধু হওয়া। বন্ধুরে আমার, ও মুরব্বি আব্বারা, এই জন্য আমার নবীর সম্মান সবচাইতে বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওই
সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীর প্রতি ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে আমার আল্লাহকে ভয় পেয়েছেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে দান করতেন। আওয়াজ করে বলেন, সবার দুনিয়ার সব দরবার থেকে খালি হাতে ফিরে, কিন্তু আমার নবীর দরবার আর আল্লাহর দরবার থেকে কেউ খালি হাতে ফিরেনি। কথা কই না কেন? কেউ খালি হাতে ফিরে না। এই জন্য বলতে হবে, কেউ ফিরে না খালি হাতে আমার দয়াল নবীর দরবারে। কেউ ফিরে না খালি হাতে আমার নূরের নবীর দরবারে। সুবহানাল্লাহ যে কোন নামে নবীর দরবার বড় দামি দরবার। সাহাবায়ে কেরাম 3 দিন 5 দিন না খেয়ে থাকতেন, তারপরেও আমার নবীকে বলতেন না, আমার নবীর দরবার ছাড়তেন না। হঠাৎ করে এক ফকির আসলেন আমার নবীর দরবারে। এক ফকির আইসা কয়, নবীর পেটে 3 দিন ধরে খাবার নাই। মসজিদের নববীর ভিতর, ওই মসজিদের নববীর ভিতরে আইসা আমার নবী দেখেন বসা। ওই পাগলাটাকে দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআনে আছে ওয়ালা মান নামিজ যালামা আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল ওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, আমার নাম হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ ঠিক না? আপনার নাম রাহমাতাল লিল আলামিন, আমার নাম গফুর রহিম, আর বন্ধু নবীর নাম রাখছে রউফুর রহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফুর রহিম, নবীর নাম রউফুর রহিম। আরে আল্লাহর নাম মারহাবা কোন? আমার খুব মহব্বতের মানুষ, যিনি এখন আমার কাছে এসে আমার মাউথ লাগাই দিয়ে গেছে। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। যারা বলেন আমিন। মেম্বার সাহেব মানুষ, নাম জানি কি আপনার? আরজু মেম্বার। ও গুজা দিয়ে টিভি, ওনার টিভির নাম হয়েছে গুজা দিয়ে টিভি। আরজু মেম্বার ভাই খুব ভালো মানুষ, সরল মানুষ, সৎ মানুষ। ওনার জন্য সবসময় দোয়া করবেন। এত সুন্দরভাবে গুছায় কথা বলে মানুষের সাথে, মানুষের মন জয় করে নেয়। মারহাবা কইতেন না? এই মানুষটার জন্য দোয়া করতেন না? আমি এখানে আসার পরে জুলহাস ভাই ওনার ফোন দিছে, পাগলের মতোই এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে পাগলের মতো চলে আসছে। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে, ওনার মিডিয়ার মধ্যে যেন বরকত দান করে। চিৎকার মেরে বলতে হবে আমিন। আরো জোরসে বলেন আমিন। নবীর দরবারে আসলেন সাহাবায়ে কেরাম, এমন ভাবে আল্লাহকে ভয় পাইতেন। নবীর দরবারে ওই গরিব সাহাবীরাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কিছু দেন। আমার নবী কয়, পাগল রে, আজকে 3 দিন ধরে আমার পেটের মাঝে খাবার নাই। 3 দিন ধরে নবীর পেটে খাবার নাই। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার পেটে 3 দিন ধরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এক নবী, আপনি তো সাধারণ কোন নবী না, আপনি হচ্ছেন কুল কায়নাতের এমন এক সরদার, যার না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছু বানাইতেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই তো আশিকেরা কয়, ওই আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, আরে টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ,
ওরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহর নূরে নবীর পয়দা কোরআনে প্রমাণ আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ জোরে কন্না ঠিক হবে ঠিক আর আবার আশিকেরা কয় ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান নবী নামাজ আনছে কারা আর জোরে এখন নবী নামাজ আনছে নবী নামাজ আনছে কিন্তু নামাজ পড়ে নবীর এরকম মাটি কথা কথা ঠিক আছে নবী নামাজ আনছে আরে নামাজ রোজা টুপি দাড়ি রাইখা ডাকে দিয়া কয় তারা কয় নবী নাকি আমরার মতো ঈমান আছে না গেছে এই জন্যই আশিকেরা কয় ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান টুপি দাড়ি জুব্বা দিয়া হয় না রে ঈমান আল্লাহর নূর নবী পয়দা কোরআনে প্রমাণ বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ আরে হুব্বে রাসূল মূল হাদিসে প্রমাণ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে চিৎকার মেরে ডান হাতটা তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মান্না জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ আজকের মাহফিলটা যদি কবুল হয়ে যায় গো এই তো আল্লামা আলাউদ্দিন জিহাদে আসার সময় হয়ে যাচ্ছে বাবাজির আমার নবীর দরবার যে কেমন দরবার আরে সাহাবায়ে কেরাম যে কেমন সাহাবী নবীর গোলাম নবী কয় এ পাগল পাগল রে যেহেতু আমার দরবারে আইছো আমার দরবারে তো কেউ খালি হাতে ফিরে না ঠিক আছে এবার আমি তোমার একটা উপহার দিব ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনি যতটুকুই পারেন কারণ আমার নবীর কাছে তো কোনো কিছুর অভাব আসেনি আরে কথা কোনো আসেনি কারণ আল্লাহ সব কিছু আমার নবীর জন্য প্রকাশ করে দিলেন আমার নবীর সিনা মুবারকের ভিতরে ঢুকায় দিলেন আলাম তাকুন তাআলাম আমার আল্লাহ কুল কায়নাতটা আমার হাবিবের সামনে এমন ভাবে সহজ করে দিয়েছেন এ বাবাজি আমার একটা মানুষ সিঙ্গাপুর থেকে লন্ডন থেকে দুনিয়ার এক প্রান্তে থেকে যদি ভিডিও কলে ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ভিডিও কলে সেকেন্ডের ভিতরে যদি তারে সামনাসামনি সরাসরি দেখতে পারে এইবার জবান খুলে বলেন আল্লাহর ক্ষমতায় আমার নবীর ক্ষমতা সত্য না মিথ্যা আওয়াজটা কম হয়েছে জোরে কোন সত্য না মিথ্যা নবীর ক্ষমতা সত্য দেখায় পাগল রে এইবার যাও যাও তোমার দিয়া দিলাম কই ইয়া রাসূলুল্লাহ কেমনে ওই জায়গায় যায় দেখো আমার একজন বিশিষ্ট সাহাবী আছে সাহাবীরা দ্বন্দ্বলতের মালিক কিন্তু তাদের ভিতরে কোনো হিংসা নাই তাদের ভিতরে কোনো অহংকার নাই আর আমরা টাকাওয়ালা হইলে আমরা কিছু টাকাওয়ালা হইলে দেখবেন আমাদের সালাম দিলে আমরা সালাম লই না ঠিক না ঠিক কিছু টাকাওয়ালা হইলে মানুষে মানুষ মনে করে না মানুষে মানুষ মনে করে না সালাম দেয় মাথা লড়াইয়া উত্তর দেয় সালাম দিব দূরের কথা আছে না এমন মানুষ জোরে কেন আছে না ভাই আর সাহাবায়ে কেরাম হযরত উসমান বিন নুরাইন নবী ডাক দেখো আমার সাহাবীর মাঝে সবচাইতে টাকাওয়ালা সাহাবী ধন সম্পদওয়ালা সাহাবী সম্পদের পাহাড় এ সাহাবী ওই জায়গার মাঝে যাইয়া তুমি আমি নবীর কথা বলবা আমার নবী বলেছে কিছু দেওয়ার জন্য ওই সাহাবী দইরা গেল দইরা যায়া দেখে রে কোন সাহাবীর কাছে পাঠাইলো যে সাহাবীর সম্পদের পাহাড়
ওই সাহাবীর কাছে যখন পাঠাইছে, মনে করছে দ্বন্দ্বলতের অভাব নাই। সাহাবীর কাছে যখন গেছে, যাইয়া দেখে ওই সাহাবী এমন কাজ করতেছে, দেইকা অবাক হয়ে গেছে। কি কাজ করতেছে জানেননি? ওই সাহাবী জমিনের মাঝে কিছু লুকমা, কিছু খাবার পড়ে গেছে, ওই খাবারগুলি টুকায় 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 নিজের হাতে খাইতেছে। ওই ফকির যাইয়া মাথার মাঝে হাত দিয়ে কয়, আমার নবী তো পাঠাইছে শ্রেষ্ঠ একটা ফকিরের কাছে পাঠাইছে। আমারে পাঠাইছে ওর কাছে, ও তো আমার চেয়ে বড় ফকির, আমার চেয়ে বড় ফকির। জমিন থেকে খাবার টুকায় টুকায়া, মাটি খুঁজা খুঁজা খাবার টুকায় টুকায় খাইতেছে। বুঝছি কেন থাকুন যেত না, তাই যাই ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু দেন। আমার নবী যায় কয়, এ সাহাবী, আবার যাও তুমি তার কাছে যায়, চাও। আবার দৌড়ে গেল। যাওয়ার পরে রে ওই সাহাবী এই ভয়, ওই ফকির সাহাবী উসমান বিন নুরাইনের কাছে যখন গেছে, যাইয়া দেখে উসমান বিন নুরাইন উনি এইবার কি করলেন জানেননি? এইবার সুই লাগাইতে পারে না, কিতাবের মাঝে আছে সুইয়ের সুতা লাগাইতে পারে না। উসমান বিন নুরাইন সুতা লাগাইতে পারে না। যাইয়া দেখে ওই সাহাবী একটা তুলা বাতাসে উড়াইয়া লাইছে, বালিশের ভিতরে তুলা ভরতেছে, নিজে নিজে সিলাইব। ওই তুলাটা উড়ে চলে যাচ্ছে, তুলাও উড়ে, উসমান বিন নুরাইন নবীর সাহাবীও দৌড়াই। আগের যুগের মানুষ দেখবেন সাবান দুজি লয়ে গেছে, কাক যেই দিকে গেছে মানুষ ওই দিকে গেছে না। আপনারা মনে হয় দিকে হয় নাই গুলা। আগে তো মানুষ পুকুরে নদীতে বেশি গোসল দিত, এখন না বাড়িতে ঝর্ণা লাগায়া। হ্যাঁ, কথা কোনে ঠিক বেঠে? কাক ফাঁকি যেই দিকে যেত সাবান লয়া ওই দিকে দৌড়তাম আমরা, কারণ বাড়িতে যদি সাবান ছাড়া যাইতো, ও সাবান কই গায়েব হয়ে গেছে। আর যদি কোনো মতরে কাক ফাঁকি যদি সাবানটা লয়া নদীর এই পারে গেছে, এই পার থেকে ওই পার গেছে, পরে কইছে অন্তর কিছু করার না, আল্লাহ সদান করে দেলাই। অসজ্ঞা দেলাইছে, জীবনে সজ্ঞা দেয় নাই, ওর সাবান সজ্ঞা দেলাইছে, আল্লাহ কবুল করছে। চাচা কইছে আল্লাহ কবুল করছে, কারণ কোন উপায় নাই তো। এখন নদীর ওই পার যাইতে পারবো না। উসমান বিন নুরাইন দৌড়াই, ধরতে হঠাৎ করে তুলাটা একটা গাছের আগার মাঝে যায় বাজছে রে বাবারা। ওই বালিশের তুলাটা ওই পাগলটা তাকায় দেখে ওই গাছের মাঝে উঠিয়ে ওই তুলাটা লইলেন। ওই লুইটা তুলা অথবা রুই যেটাই বোঝেন আপনারা, ওই তুলাটা আনিয়া উসমান বিন নুরাইন বালিশের ভিতরে ভরলেন। বালিশের ভিতরে যখন ভরছে গো, ওই সময় উসমান বিন নুরাইন এইবার শুয়ের মাঝে সুতা লাগাইবেন, এইবার লাগাইতে পারে না, এই দিক দাদে ওই ফকিরটা ডাক দেয়া কয়, হ্যাঁ যে ফকিরের ফকির, ও যে কিপটা যে ফকিরনির ফকিরনি, ওর তো আমার কোনো উপকার করতে পারবে না, আমি একটু ওর উপকার করে দেই। এইবার কয়, হুজুর যদি কিছু না মনে করেন আপনার একটু উপকার করি। এ কি উপকার? হুজুর আপনার শুয়ের মাঝে যদি আমি যদি সুতাটা লাগাই দেই। উসমান বিন নুরাইন কই ঠিক আছে আপনি একটু লাগাই দেন। এইবার লাগাই দিন, লাগাইয়া দিতে দেরি হয়েছে। উসমান বিন নুরাইন এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপ্পা দিয়া ওনার দেহের মাঝে ধরলেন। ডাক দেখো বাইরে, ও ভাই কিছু মনে করো না, তুমি আমার এত বড় উপকার করো না। কহ উপকার করলাম। কই কিছু মনে করো না, এই যে তুমি উপকার করলাম, আমি তোমার কাছে ঋণী থাকতে চাই না। এই মুহূর্তে তোমার কি মন চাই
তোমার যা মন চাই তুমি আমার কাছে চাও। মনে মনে কই এমন ফকিরের ঘরে ফকির আমারে লোভ দেখাই, হে আমারে কি দিব? এই কথা যখন বলেছে উসমান বিন নুরাইন ডাকে দেয়া কয়, ও ভাই বুঝতে যে তুমি বলবা না আমার বলতে হবে। ওই দেখা যায় মাঠের মাঝে একটা না দুইটা না, ওইখানে 500 উট দেখা যায়। ওই 500 উটের মাঝে 250 উট আমি তোমারে দিয়ে দিলাম। কি আপনারা তো আস্তে সুবহানাল্লাহ কইলে, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? ওই ফকির ডাক দেয়া কয়, ভাবলো টুকা টুকা মাটির নিচ থেকে দানা টুকা খা। হ্যাঁ আমার এনে উঠ দেলাইছে, কার উঠ আমার দেলাইতেছে, কার উঠ আমার হাতে? হ্যাঁ বিশ্বাস, ফকিরে বিশ্বাসই করতেছে না দেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর উঠ। এর দিয়ে কই কি ব্যাপার, কি ভাবতাছ মনে মনে? এবার এটাকে দেখ কয়, ভাগলা ভাবলইও না, তুমি নবী সাহাবী হইতে পারো কিন্তু ভাবলইও না। ভাবলো আমার সাথে না, তোমার চাইতে দন আমার আছে, কি লাগবো কও? তোমার সাথে তো তোমার চাইতে বেশি দন আমার, কি লাগবো কও? এইবার কয় আমার কিছু লাগতো না, তুমি আমার যে উপকার করেছো দাও। বুঝছি 250 উঠ দিচ্ছি, তুমি মনে হয় বেজার। ওই যে মাঠের মাঝে 500 উঠ দেখা যায়, এই মুহূর্তে কথা দিলাম সবগুলো উঠ আমি তোমারে দিয়া দিলাম, সবগুলো তোমারে দিয়ে দিলাম। ওকে ডাক দেয়া কয়, হ্যাঁ তো মনটা চাইতেছে যাওয়াই লাইতাম। হে তুলা উড়ে যা, হে তুলার সারে না, সারাদিন দৌড়াইয়া ও তুলা আনে। হ্যাঁ গাছ উঠতে তুলা দৌড়িয়ে না, বালিশের ভিতর বইরা সুই লাগাইতে পারেন, একটা লুক রাখতে না। আর হ্যাঁ দিব আমারে 500 উঠ দিয়ে কই, বাইরে কিছু মনে কইরো না, কিছু মনে কইরো না। তুমি কি মন খারাপ? তোমার যদি মন খারাপ থাকে তাহলে আমার একটু বলে দাও। না না আমার মন খারাপ না। আমার সাথে কেন মিথ্যা কথা আপনি বলতেছেন? এটা যে লা ইলাহা, জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ওই ফকির ডাকে দিয়ে কই, ও হুজুর বুঝতে পারলাম না আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন। এবার ডাকে দিয়ে কই, হে আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান ফকির রে, উসমান রাদিয়াল্লাহু তাআলা ফকির রে মেহমান কয়। আর আমাদের দেশে যারা বাড়িতে যারা কাজ করে তাদেরকে আমরা গোলাম বলি, ঠিক না বেঠে? আরে গোলামই হবে কিন্তু অসুবিধা নেই, তাদের প্রতি আমরা জুলুম করি, তাদের দেখা আমরা ভালো ভালো খাই, তাদেরকে দেখা যায় ডায়লার আলু ভর্তা মাইরা দেয়, আছে না নাই? না না না, এটা করা যাবে না বাবাজির আমার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি তো সাধারণ কোন সাহাবী নয়। এইবার ডাকে দেয়া কয়ে, পাগলা এই যে মাঠের মাঝে যে উটগুলো দেখা যায়, এই 500 উট আমি তোমারে দান করে দিলাম। এবার 500 উট লইয়া নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাকিকতটা আমি বুঝতে পারলাম না। এইবার আওয়াজ করে বলেন, আমার নবীর শান কম না বেশি? যেরকম সাহাবায়ে কেরামের শান কম না বেশি? আর যেরকম কম না বেশি? আরে উসমান বিন নুরাইন উনি তো হচ্ছে সাহাবীদের মাঝে 6 জনের মাঝে উনি হচ্ছে একজন। এমন এক সাহাবী যার নাম হচ্ছে, আরেকজনের নাম হচ্ছে মাওলা আলী, যিনি মারিফতের সম্রাট। সুবহানাল্লাহ, যিনি মারিফতের সম্রাট, যার স্বয়ং আল্লাহ, আমার স্বয়ং আল্লাহ যারে সালাম দেয়।
আলী তো সাধারণ কোন আলী নয়। ওই আলী আমার নবীকে এতই ভালোবাসতেন। একদিন আমার দয়াল নবী মাওলা আলী উরাত মুবারকের মাঝে, মাওলা আলীর উরাত মুবারকের মাঝে আমার নবী ঘুমাইতেছে। নবীজি মাওলা আলী উরাত মুবারকের মাঝে ঘুমাই। আমার নবী আসরের ওয়াক্ত হয়ে গেল, নবী ঘুমাইতেছে। হে বাবাজির আমার, দুনিয়ার বাদশা নয়, কুল কায়নাতের বাদশা মাওলা আলী উরাত মুবারকের মাঝে আসরের টাইমে ঘুমাই। আমার নবী কই আজকে আলীর ঈমান পরীক্ষা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর উরাত মুবারকের মাঝে আমার দয়াল নবী ঘুমাই। নবীজির চেহারা মুবারকের মাঝে এমন ভাবে তাকিয়েছে, কারণ সাহাবায়ে কেরামের কাছে আমার নবী মাটি না। সাহাবায়ে কেরামের ঈমানের কাছে আমার নবী নূরুন আলা নূর মুবারক, খুদার ফাক নূরে তোয়া রহতিন গায়েবের খবর আমি তার মুখে শুনি। ঠিক না বেটা? উরাত মুবারকের মাঝে ঘুমায়। মাওলা আলী একদিনে তাকিয়ে আছেন। হঠাৎ করে আলী যখন নবীর দিকে তাকিয়ে আছেন, কারণ আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে সাহাবায়ে কেরামদের পলক পড়তো না। এত সুন্দর, এমন সুন্দর ভাবে আমার আল্লাহ আমার নবীরে নূর দিয়া বানাইছে। আল্লাহ যখন ছিল ওর নাই ছিল কোন শোকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলো তৈয়ার। বাবু করিলেন প্রেম করিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায়, ওর দুরুদ নবী মুস্তাফায়। হাই গো সময় যায় ওর দুরুদ নবী মুস্তাফায়। নবীর প্রতি মোহাব্বত আসেনি? হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার মাওলা আলীর উরাত মুবারকের বাদে বাদশা যিনি ঘুমাই, সাধারণ কোন নবী না, উনি বাদশা। নবীজি উরাত মুবারকের মাঝে ঘুমাই, চেহারার দিকে তাকিয়েছে, চোখের পলক পড়ে না। হঠাৎ করে মাওলা আলী তাকাইছে, তাকায় দেখে আসরের সূর্য চলে গেছে। মাওলা আলী কয় আমার জীবনে আমার নামাজ কাজা করি নাই রে, হায় রে, আজকে দুদিন আমার নামাজ কাজা হয়ে যায়। আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? এখন নবীরও ডাক দেয় না, নামাজের বই আল্লাহর বয়ে এক ফুটা চোখের পানি বাবা কানতে কানতে নবীর চেহারা মুবারকের মাঝে পড়ছে। আমার নবী চোখ বন্ধ অবস্থায় মাওলা আলীর চেহারার দিকে লক্ষ্য করে ডাকে দেয়া কই আলী রে, ব্যাপারটা কি, কান্দস কেন? বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ কন্যা। ওরে পাঞ্জাতনের হাকিকত যারা মানে না তো রাতে ঈমান হারা হইয়া মরণ হবে, প্রমাণ আছে হাদিসে। ঠিক কি না? পাঞ্জাতনের নূর ধরেন মিয়া, ফাঁকে পাঞ্জাতন এই শব্দটা কইলেই গায়ের মাঝে একটা কেমন যেন একটা ভাব আইসা যা।
ঠিক কিনা? আরে ফাঁকে ফান্দাতন দিয়াতে শোয় না, আল্লাহ নিজেই ফোন করছে মিয়া। ফাঁকে ফান্দাতনের সাথে সম্পর্ক করেন। আজকের এই মাহফিল মাওলানা সাহেবউদ্দিন সিদ্দিকী করার উদ্দেশ্য হচ্ছে নবীর সাথে, নবীর আহলে বায়াতদের সাথে, ওলি আওলাদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। হাত তুলে কোন ঠিক বেঠে এই মাহফিলে সবসময় থাকবেন আপনারা। মাওলা আলী যিনি মারিফতের সম্রাট, মারিফতের সম্রাট, আর যিনি উরাত মুবারকের মধ্যে সাইত তিনি নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ কইতেন না? তিনি নূরে মুজাসসাম। মাওলা আলী চোখের পানি যখন নবীর চেহারা মুবারকের মধ্যে পড়লেন, এইবার ডাকে দিয়ে কয়, আলী রে কান্দস কে রে? বুঝতে পারছি কান্দস কে রে, বুঝতে পারছি আসরের নামাজ কাজা হয়ে গেছে নি। ডাকে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাজা হয়ে গেছে। কাজা হয়েছে কেডা কইছে? নামাজ পড়বি নি। সূর্য আছে না গেছে? আসরের টাইম আছে না গেছে? আলী কই ব্যাপারটা কি রে? আজকে যিনি আমারে আসরের নামাজের কথা জিজ্ঞাসা করতেছে তিনি তো সাধারণ কোনো ব্যক্তি না, তিনি হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তিনি বাদশার বাদশাহ। আরে এই শানগুলো না আপনারা ছোটবেলা কইতেন, আমরা শুনতাম। বাবা একটা সুর দিয়ে কর না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ। সুর দিয়ে সবাই, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা। হায় হায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার জোরসে হায় হায় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার। এইবার জুড়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন কথাটা শোনার পর মাওলা আলী যখন বলছে, নবী গো, ও মার নবী, সূর্যটা তো ডুবে গেছে। আমার নবী ডাকে দিয়ে কই, আলী রে সূর্য তো তোর কথা শুনে না, আল্লাহর কুল কায়নাত আমার আঙ্গুলের ইশারায় চলে। এই জন্য এসে গেলে কইছে, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। আরে টুপিদারি জুব্বা দিয়ে শুধু হয় না রে ঈমান, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। আরে হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওমর নবী নামাজ কিভাবে পড়বো? নামাজ তো কাজা হয়ে গেছে। আমার নবী কয়, আলী নামাজ পড়বে নি, ওযু কর। সুবহানাল্লাহ কই না? নামাজ পড়বে নি, ওযু কর। কাজা কয় নাই। কই ইয়া রাসূলুল্লাহ, নামাজ কেমনে পড়বো? নামাজ কেমনে পড়বো? সূর্য তো ডুবে গেছে। আমার নবী এই জুরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন, নবীর সঙ্গী হয়ে যান। যারা আমার নবীর সঙ্গী হয়ে যাইতে চান, নবীর শাফায়েত যারা চান, নবীর দিদার যারা চান, তারা এই কথাটা বলার পরে ইমানে আওয়াজে হুসাইনি প্রেম নিয়ে ডান হাতটা তুলে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবী সূর্যের দিকে লক্ষ্য করে, সূর্য ডুবে গেছে।
সূর্য দেখা যায় না। আমার নবী আঙ্গুল দা ইশারা দিছে, আঙ্গুল দা ইশারা দিয়া সূর্যটারে আসরের ওয়াক্ত যেই জায়গায় থাকে ওই জায়গার মাঝে আঙ্গুলটা, নবী কিছু বলে নাই, শুধু আঙ্গুলটা এইভাবে তুলেছে, আনিয়া আসরের ওয়াক্তের জায়গার মাঝে আনিয়া নবী আঙ্গুলটা এইভাবে নামাইছে। মাওলা আলী তাকায় দেখে সূর্য লড়েও না সরেও না, দাঁড়ায় আছে, আমি আলীর দিকে তাকিয়ে আছে। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূর নবী পয়দা কোরআনে প্রমাণ, আরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। মাওলা আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওযু করব? মাওলা আলী ওযু করলেন। সুবহানাল্লাহ কোন জোরে। মাওলা আলী ওযু করতেছে, আস্তে আস্তে ওযু করে আর সূর্যের দিকে তাকায়। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে ওযু এত দেরি হইতেছে কে? নবীর দিকে তাকায় কই, ইয়া রাসূলুল্লাহ আজকে ওযু একটু দেরি হইব, আজকে ওযু একটু দেরি হইব। আলী কই, কি রে কি কস তুই, দেরি হইব কে? কই, ইয়া রাসূলুল্লাহ সূর্য উঠেছে আমার জন্য, আমার কাজ না শেষ হইলে সূর্য লড়বে না। সুবহানাল্লাহ জোরে এখন। ও নবী, সূর্য তো আমার জন্য উঠেছে, সূর্য যেহেতু আমার জন্য উঠেছে, নবী গো এই সূর্য আমার কাজ শেষ না হইলে সূর্য ডুববে না। নবী ডাকে দেয়া কয়, এই আলী তুই বড় সালাত ওযু কর। আলী কুলি করে আর হাত ধোয় আর সূর্যের দিকে তাকাই, আবার নবীর চেহারার দিকে তাকাই, নবীর চেহারার দিকে তাকাই, নবী বসে আছে, নবী আলীর চেহারার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি আছে। জামাই শ্বশুরের প্রেম খেলা শুরু হয়ে গেছে। কিন্তু মাওলা আলী কোনদিন আমার নবীর শ্বশুর আব্বা কয়ে ডাক দেয় নাই। আর আমরা কই নবীর আমরার মতো, ঠিক নেবে ঠিক? আমরা কই নবীরে আমরার মতো। মাওলা আলী কয় আমি শ্বশুর আব্বা কয়ে ডাক দেই নাই। আরে নবী তো কুল কায়নাতের সরদার, সাহাবায়ে কেরাম তো আমার মতো কই নাই। তুমি কেমনে কই ভাই, কেমনে কও ভাই? ভিতরে কি একটু লাগে না? শরীরটার বাদে কি একটু কাঁপুনি উঠে না? এক বেয়াদব দেখছি মিলাদ লইয়া, আমার নবীর মিলাদ লইয়া কটূক্তি করেছে। আমরা মিলাদ শরীফ পড়ি, সেই মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে। যে মিলাদ শরীফ আল্লাহ পড়ে, সাহাবায়ে কেরাম পড়ে, ফেরেশতারা যেই মিলাদ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে 24টা ঘন্টা নবীর রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সেই সালামকে নিয়ে তোমরা ব্যঙ্গ করেছো। তোদের শাস্তি জবান দিয়া মরণের আগে কালিমা হইতো না। আরে আস্তে গলেন করে জোরে কোন, ঠিক না ঠিক? যারা নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করেছো, কটূক্তি করেছো, মজা করেছো, তোমরা দেখবা মরণের আগে এমন আছে, মরণের আগে পানি দূরের কথা কুত্তার প্রস্রাব তোদের মুখের মধ্যে পড়বে। বেঈমান হয়ে মারা যাবে, এই যে ঠিক কইছে আশিকের রাসূলের কথা। কারণ অতীতের প্রমাণ আছে, যারা নবীর শানে বেয়াদবি করেছে এরা মুখ বাঁকা হয়ে গেছে, ঠিক না ঠিক? এই দেশে মধ্যে আলেম হোক আর জালেম হোক, নাস্তিক হোক, যাকে হোক, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি চিৎকার করে, নবীর সম্মানের উপর যদি কেউ আঘাত করে, প্রয়োজনে তার গর্দান ফেলে দিব, কিন্তু নবীর শানে বেয়াদবি করতে দিব না। দুই হাত তুলে দেখাও, ঠিক না ঠিক? আমরা কি একমত? এটা পক্ষে থাকতে হবে। নবী ঈমান, নবী আমাদের জান, ঠিক কিনা? নবী ঈমান, নবী আমাদের জান। মাওলা আলী ওযু করলেন, নামাজে দাঁড়ানোর আগে ইয়া রাসূলুল্লাহ সূর্যটা কি আমার লাগে উঠছে নি? কহ তোমার লাগে উঠছে। আলী নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়বো, কিন্তু একটু দেরি হইব আজকে নামাজটা। আসরের নামাজটা একটু দেরি হইব, লম্বা শুরু হইব। নবী
আমার নবী ডাক দিয়া কয় আলী রে ঠিক আছে তুই নামাজ পড়, আলী রে তুই নামাজ পড়। আলী নামাজ পড় দিহি তুই কদ্দুর লম্বা করতারস। আলী নামাজ এত লম্বা কেরাত পড়েছে, এত লম্বা কেরাত দেহ মাওলা আলী নামাজ পড়েছে। কারণ আমাদের খেয়াল রাখতে হবে, জোহর আসর মাগরিব এশা বেশি লম্বা করা যাবে না। ফজর ওয়াক্ত নবী একটু লম্বা করতে বলেছেন। অনেক ইমাম সাহেবরা আছে নামাজের ভিতরে তো লম্বা কেরাত তেলাওয়াত করে। লম্বা কেরাত তেলাওয়াত করার কারণে দেখা যায় অনেক সময় আমাদের ধ্যান ছুটে যায়। কথা কোনো ঠিক না ঠিক? এই জন্য সংক্ষিপ্ত ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়ানো সুন্নত, এটাও মনে রাখতে হবে। মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, হঠাৎ করে নামাজ শেষ করেছে, বড় লম্বা করে আমার বন্ধু এসেছে, আজকের মাহফিলে বিশেষ বক্তা যিনি চলে এসেছে। এইবার মাওলা আলী নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়েছে। আমার নবী ডাক দিয়া কয় আলী আকামত দে, মাগরিবের আযান দিছে। মাওলা আলী আসরের নামাজ শেষ হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা, ওই মিডিয়ারা কই, পৃথিবীর জমিনে একটাই ঘটনা যে আসরের নামাজের সাথে সাথে মাগরিবের নামাজের রক্ত হইছে। হ্যাঁ, একটাই ঘটনা, আর এমন ঘটনা আর ঘটে নাই পৃথিবীর ইতিহাসে। সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূল এসেছে, যাদেরকে আমার আল্লাহ নামাজ দিয়েছে, আসরের নামাজের সাথে সাথেই মাগরিবের রক্ত। আসরের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই মাগরিবের নামাজ আদায় করেছেন। তার নাম হচ্ছে রাহমাতাল লিল, যারা করে রাহমাতাল লিল মাওলা আলীর জন্য। শুধু অনুরোধ আপনাদের কাছে, মাওলা আলীর মহব্বতটা ধরবেন। নবী বলেছে আলীর মহব্বতের ব্যাপারে, আমার নবী বলেছে, হাদিস বলেছে, কোরআন বলেছে আলীর মহব্বত সম্পর্কে, আহলে বায়াতের মহব্বত সম্পর্কে। অতএব তাদেরকে মহব্বত করবেন। আমার কথায় কি কেউ কষ্ট পেয়েছেন? আরো যেরকম কষ্ট পেয়েছেন, আমি যতটুকু আলোচনা করেছি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বন্ধু উনি এসেছেন, একটা টিপ এক জায়গা থেকে মায়ের আরেক টিপ আইছে, তার মানে এটা দ্বিতীয় টিপ। আরো টিপ আসেনি এটার পরে? আজকে নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর কণ্ঠ। আমার কলিজার বন্ধু, যাকে আমার কলিজা থেকে মহব্বত করি, আমার খুবই আত্মার মানুষ। আমি একটা কথা আজকের মাহফিলে বলে দিয়ে যাই, দুনিয়া সব কিছু পরিবর্তন করতে পারে। আজকে আপনাদের সামনে সাক্ষী রেখে, বন্ধুকে সাক্ষী রেখে একটা কথা বলে দিয়ে যাই। আমার মনে হয় না আমি আমার এই বন্ধুটারে পরিবর্তন করতে পারবো, যদি সবাই আমার পর হয়ে যায়। আমি এতটা মহব্বত করি। এটা আমাদের শুধু আমাদের বন্ধুত্ব সম্পর্ক, এটা আমাদের আত্মার সম্পর্ক হয়ে গেছে। মারহাবা করুন। আজকের মাহফিলের যিনি শুভ আগমন করবেন, আওলাদে ওলি আল্লামা শফিকুল ইসলাম পীর সাহেব হুজুর কেবলা। হুজুর এসেছেন, এলাকাতে এসেছেন, হুজুরও এসে পড়েছেন। জি, হুজুর এসে পরে কাছাকাছি এসে পড়েছেন। আপনারা সকলেই আমার বন্ধুর আলোচনা শুনবেন। সুন্দর আলোচনা করে, আপনারা জানেন আপনাদের অত্র এলাকার সন্তান খুব সুন্দর আলোচনা করে। আল্লাহ পাক যেন আমার বন্ধুর হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে বরকত দান করে। সকলে বলেন আমিন।